हेलो दोस्तों। देखिए हम JSSC CGL का जो पेपर 2 का एग्ज़ाम होने वाला है उसमें हम बेंगली किताब से বিজন ভট্টাচার্য সংক্ষিপ্ত জীবনকথা বারে আজকে আমরা জানব। ঠিক আছে, বিজন ভট্টাচার্য যে নবান্ন নাটক লিখেছে তার বারে আমরা আজকে চর্চা করব। তো ঠিক আছে, চলো শুরু করা যায়। আর এটা অনেকই ইম্পর্টেন্ট, সবগুলো ইম্পর্টেন্ট, কিন্তু আমাদেরকে খেয়াল করে চলতে হবে, নাহলে কারণ পেপার 2 দিয়ে মার্কস যদি ভালো স্কোর করা যায় তাহলে আমরা সফল হতে পারবো। ठीक है, तो आइए शुरू करते हैं। বিজন ভট্টাচার্যের সংক্ষিপ্ত জীবনকথা, তারপরে আমরা নবান্ন নাটক বারে পড়ব। ঠিক আছে, তো দেখো বিজন ভট্টাচার্য সংক্ষিপ্ত জীবনকথা কি বলছে এখানে। নবান্ন নাটকের বিজন ভট্টাচার্যের জন্ম কথা ছিল 17 জুলাই 1915 খ্রিস্টাব্দে ফরিদপুর জেলার 17 जुलाई 1915 कौन খ্রিস্টাব্দে, হ্যাঁ তো সালে कौन জেলা, ফরিদপুর জেলার খানথানপুর গ্রামে। খানথানপুর ইম্পর্টেন্ট কোশ্চেন, কোথা থেকে বলতে পারে কোশ্চেন, যেখানে জিজ্ঞাসা করতে পারে, তো আমরাকে মনে রাখতে হবে। ঠিক আছে, চলো জন্ম কোথায়, 17 জুলাই 1915 আর বিজন ভট্টাচার্য। ঠিক আছে, আর কোন জেলা, ফরিদপুর জেলা, এটা ইম্পর্টেন্ট। কোন গ্রামে, খানথানপুর গ্রামে। ঠিক আছে, বর্তমানে এটা এখন কোথায় আছে, বাংলাদেশে, তাই বাংলাদেশে পড়ে। ঠিক আছে, পিতা ক্ষীরোদ বিহারী ভট্টাচার্য, পিতার নাম কি, ক্ষীরোদ বিহারী ভট্টাচার্য। পেশায় কি ছিল, একজন শিক্ষক ছিল। ঠিক আছে, তার আদর্শ জীবনযাত্রা, সাহিত্য ও সঙ্গীত প্রীতি, শেক্সপিয়ার চর্চায় অনুরাগ বিজন ভট্টাচার্যের ওপর প্রভাব বিস্তার করেছিল। তার পিতার আদর্শ ছিল জীবনযাত্রা, সাহিত্য, সঙ্গীত প্রীতি, সঙ্গীতের যে প্রেম, শেক্সপিয়ারের যে গল্প করত সেই বিজন ভট্টাচার্যের উপর তার প্রভাব পড়েছিল। পিতার সঙ্গে নানা স্থানে পরিভ্রমণ, বিজন ভট্টাচার্য কোথায়, তার পিতার সঙ্গে বিভিন্ন জায়গায় বেড়াতেন। কালী গ্রামের মানুষদের দৈনন্দিন জীবন ও তাদের আঞ্চলিক ভাষার সঙ্গে প্রত্যক্ষ যোগাযোগ ঘটেছিল। এখানে যাত্রা, কথা, মেলায় অংশগ্রহণ করায় বিজন ভট্টাচার্যের গ্রাম জীবন। কি বলছে এখানে, যাত্রা, কথা, মেলায় অংশগ্রহণ, মেলায় যে অংশগ্রহণ করত বিজন ভট্টাচার্যের জীবন, গ্রাম্য জীবন, গ্রামের জীবনে যে তার শুরু হয়েছে সেটা এখানে বলেছে। সম্পর্কে অভিজ্ঞতার ভাণ্ডার ছিল অতিশয় সমৃদ্ধ। মহিষ বাথানে লবণ সত্যাগ্রহে তিনি অংশগ্রহণ করেন। লবণ সত্যাগ্রহে তিনি অংশগ্রহণ করেন। 1930 খ্রিস্টাব্দে তিনি আশুতোষ কলেজ পড়ে, কোথায়, আশুতোষ কলেজে পরে রিপন কলেজে ভর্তি হন। রিপন কলেজ মানে বর্তমান সুরেন্দ্রনাথ, এখন জলাবাড়ের সুরেন্দ্রনাথ কলেজ, আগে ছিল রিপন কলেজ। ঠিক আছে, কত 1930 খ্রিস্টাব্দে কি বিজন ভট্টাচার্য কলেজে ভর্তি হন। 1931-32, এটা আছে 1 বাংলা 9, এটা 3, এটা 1। 1931-32 এর শরীরচর্চা, জাতীয় আন্দোলন, পরে ছাত্র আন্দোলন। ঠিক আছে, শরীরচর্চা, শরীরকে স্বাস্থ্য রাখার জন্য ব্যায়াম এসব করে আর কি শরীর বানালো। জাতীয় আন্দোলন, যে ভারতে আন্দোলন চলছিল, এই জাতীয় আন্দোলনে ছিল জাতীয় চৌধুরী।
পরে ছাত্র আন্দোলন, ছাত্রর সঙ্গে যে আন্দোলন করে সেই ছাত্রের সঙ্গে যোগ দিয়ে আন্দোলন করেছিল। সক্রিয় কর্মী ছিলেন, অবসর সময়ে আলোচনা, ফিচার, স্কেচ লিখতেন, স্কেচ লিখতেন, ঠিক আছে। দ্বিতীয়ত কী হচ্ছে, মহাযুদ্ধের সময় মাতুল সত্যেন্দ্রনাথ মজুমদার প্রতিষ্ঠিত অরণি লিখছে, সময় মাতুল সত্যেন্দ্রনাথ মজুমদার প্রতিষ্ঠিত অরণি পত্রিকায় যোগ দেয়। কোন পত্রিকায়? অরণি পত্রিকা, এটা ভেরি ইম্পর্টেন্ট। যোগ দিয়ে গল্প ছাড়াও নানা বিষয়ে লিখতেন। কী লিখতেন? অরণ পত্রিকায় যোগ দিয়ে গল্প ছাড়াও আর অন্য কিছু বিষয় তিনি লিখতেন। বিজন ভট্টাচার্য, ঠিক আছে। রেবতী বর্মনের সাম্যবাদ, রেবতীর যে সাম্যবাদ ছিল সম্পর্কিত বই পড়ে কমিউনিস্ট মতবাদের প্রতি আকৃষ্ট হয়ে 1942 বাংলা 4, ঠিক আছে। 1942 কমিউনিস্ট কমিউনিস্ট পার্টিতে যোগ দেন। কে? বিজন ভট্টাচার্য, ঠিক আছে। সর্বক্ষণের কর্মী হন, অনিয়মিত জীবনযাপন, অযত্নে তিনি ক্ষয়রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ছিলেন। বলছে অযত্নে তিনি ক্ষয়রোগে, যত্ন ছিল তার, সেখানে ছিল না, আক্রান্ত হয়ে কিন্তু হাসপাতালে ভর্তি ছিলেন, ঠিক আছে। 1942 ভারত ছাড়ো আন্দোলন শুরু হয় আমাদের দেশ। জনযুদ্ধ নীতির প্রচার এবং ফ্যাসি বিরোধী লেখক ও শিল্পী সংঘ সত্যাপন, সেখান থেকে প্রগতি লেখক শিল্পী সংঘ, ভারতীয় গণনাট্য সংঘ কি হচ্ছে IPTA গঠন, তার সক্রিয় ভূমিকা ছিল। কিসে ছিল তাহলে দেখো, 1942 ভারত ছাড়ো আন্দোলন শুরু, ঠিক আছে। জনযুদ্ধ নীতির প্রচার, ফ্যাসি বিরোধী লেখক ও শিল্পী সংস্থাপন, সেখান থেকে প্রগতি লেখক ছিল। শিল্প সংঘ ছিল, ভারতীয় গণনাট্য সংঘ গঠন করেছিল, তার সক্রিয় ভূমিকা ছিল। গঠন ছিল, তার সক্রিয় ভূমিকা ছিল, অনেক ভূমিকা নিভাইছিল। তার প্রথম নাটক ছিল আগুন, কত? 1943। তো বিজন ভট্টের প্রথম নাটক কী ছিল? আগুন। এই ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তার প্রথম নাটক কত? আগুন। কত সালে প্রকাশিত হয়েছিল? 1943, ঠিক আছে। বিনয় ঘোষের ল্যাবরেটরি তিনি নাট্যরূপ দেন, এগুলি অভিনীত হয়। এরূপ তার নাটক জবানবন্দি অরণিতে প্রকাশিত হয়। ঠিক আছে, বিনয় ঘোষের ল্যাবরেটরি তিনি নাট্যরূপ দেন, এগুলি অভিনীত হয়। এরপর তার নাটক কোথায় যেন জবানবন্দি অরণিতে কোথায় প্রকাশিত হয়? কোথায়? জবানবন্দি অরণিতে প্রকাশিত হয়। আর দুর্ভিক্ষ মন্বন্তরের পরিপ্রেক্ষিতে রচনা করেন নবান্ন। দুর্ভিক্ষ মন্বন্তরের পরিপ্রেক্ষিতে কি রচনা করেন? নবান্ন এখান থেকে শুরু হয়েছে, যেটা আমরা পরে পড়ব, ঠিক আছে। এটি 24 অক্টোবর 1944 AIPTA কর্তৃক শ্রীরঙ্গম মঞ্চে অভিনীত হয়। নাটকটিতে তিনি প্রধান সমাদরের ভূমিকায় অভিনয় করেন। মৃত্যু বছরে 1943 তিনি কি ছিলেন? খ্যাতনামা কবি, গল্প লেখক মনীষ ঘটকের কন্যা। নাটকটিতে তিনি প্রধান সমাদরের ভূমিকায় অভিনয় করেন বিজন ভট্টাচার্য, ঠিক আছে। যে বছর কি ছিল? 1943 কি ছিল? তিনি খ্যাতনামা কবি, যে খ্যাতনামের নাম কবি ছিল, ওর গল্প লেখক করতো মনীষ ঘটক, নাম ছিল মনীষ ঘটক।
এবার কন্যা লেখিকা মহেশ্বেতা, কন্যা ছিল কি লেখিকা, কি কন্যা ছিল কি লেখিকা ছিল মহেশ্বেতা দেবীকে বিয়ে করেন, তবে তা বেশি দিন স্থায়ী হয়নি, কিছুদিন থাকার পরে হয়তো বিচ্ছেদ হয়ে যায়। ঠিক আছে। 1946 বাংলা 6 1946 1946 দাঙ্গায় পটভূমিকায় বিজন ভট্টাচার্য জীবন বর্ণনা লেখেন। জীবন বর্ণনা কবে লেখেন? 1946 দাঙ্গা ছিল, পটভূমিকায় তিনি বিজন ভট্টাচার্য লিখেছেন জীবন দাঙ্গা কবে লেখেন? 1946। ঠিক আছে। মরাচাঁদ নাটকে প্রবণ বাউলের মরাচাঁদ নাটকে প্রবণ বাউলের ভূমিকায় উদ্দীপনামূলক গান গেয়ে সবিশেষ খ্যাতির অধিকারী হয়েছিলেন। 1948 1948 তিনি মতান্তরের কারণে গণনাট্য সংঘ ছেড়ে বোম্বাই চলে যান জীবিকার অন্বেষণে। তো 1948 কোথায় ছিলেন? বোম্বাই। ঠিক আছে, জীবিকার অন্বেষণে। ঠিক আছে। সেখানে তিনি কী করেছিলেন? সেখানে তিনি কয়েকটি ছবিতে অভিনয় করেন, কিছু ছবি অভিনয় করেছিলেন বোম্বাইতে। অভিনয় করেন এবং কয়েকটি চিত্রনাট্য রচনা করেন, কিছু ছবির অ্যাক্টিং করেন, অভিনয় করেন, তারপরে কিছু চিত্রনাট্য রচনা করেন। 1950 কলকাতায় ফিরে ক্যালকাটা থিয়েটার গ্রুপে প্রতিষ্ঠা করে প্রায় 20 বছর ধরে নাটক লিখি। কত? 20 বছর ধরে। কোথায়? কলকাতা। এটা কথা হচ্ছে 1950। 1948 কোথায় যায়? মুম্বাই যায়, কিন্তু ফিরে কত হয়? 1950 কলকাতা। ঠিক আছে, ফিরে আসে। মানে তিনি কী করেন? ক্যালকাটায় থিয়েটার গ্রুপে প্রতিষ্ঠা করে প্রায় 20 বছর ধরে নাটক লেখে, 20 বছর ধরে অভিনয় করে, নাটক পরিচালনা করে জীবন ধারণ করেছেন, সেটা জীবন ব্যতীত করতে থাকে। ঠিক আছে। দেবী দুর্গার রূপকাশ্রয়ে জোরদারের বিরুদ্ধে কৃষকের সম্মিলিত প্রতিরোধ রচনার জন্য দেবী গর্জন দ্বিতীয় মহাযুদ্ধের পটভূমিকায় কলঙ্ক, দেশ বিভাগের তরুণ বাস্তুচ্যুত শিক্ষকের জীবন নিয়ে গতানন্তর রচনা করেন। ঠিক আছে। দেবী দুর্গার রূপকাশ্রয়ে জোরদারের বিরুদ্ধে কৃষকের সম্মিলিত চাষাদের সম্মিলিতভাবে যে প্রতিরোধ রচনা করেন, যে প্রতিরোধ রচনার জন্য দেবী গর্জন করেন। দ্বিতীয় মহাযুদ্ধের পটভূমিকায় কলঙ্ক, দ্বিতীয় পর্যন্ত মহাযুদ্ধ হয়, তো কী লিখেছিলেন? কলঙ্ক, দেশ বিভাগের দরুন বাস্তুচ্যুত শিক্ষকের জীবন নিয়ে গতানন্তর, দেশ বিভাগে বাস্তুচ্যুত শিক্ষকের জীবন ছিল সেইটা নিয়ে কী লিখেছিলেন? গতানন্তর রচনা করেন। জীবনের শেষ অধ্যায়ে তিনি কী লিখেছিলেন? ক্যালকাটা থিয়েটার ছেড়ে কবচ কুণ্ডল নামে একটি নাট্য প্রতিষ্ঠান গড়ে তোলেন। কবচ কুণ্ডল ছিল বিজন ভট্টাচার্য। জীবনের শেষ অধ্যায় তিনি লিখেছিলেন কবচ কুণ্ডল নামে একটি নাট্য প্রতিষ্ঠান গড়ে তোলেন, আর সেখানেও কয়েকটি নাটক অভিনীত হয়েছে, যেমন কৃষ্ণপক্ষ, আজ বসন্ত প্রভৃতি। কৃষ্ণপক্ষ আর আজ বসন্ত শেষ নাটক। বিজন ভট্টাচার্য উৎপল দত্ত প্রযোজিত লিটল থিয়েটার গ্রুপের তিতাস একটি নদীর নাম। তিতাস কি একটা নদীর নাম? বিজন ভট্টাচার্য উৎপল দত্ত প্রযোজিত লিটল থিয়েটার গ্রুপের তিতাস একটি নদীর নাম। দিলীপ রায় নির্দেশিত রাজদ্রোহীতে অভিনয় করা ছাড়াও বাড়ি থেকে পালিয়ে তথাপি মেঘে ঢাকা তারা, সুবর্ণরেখা, যুক্তিতক্ক আর গপ্প প্রভৃতি চলচ্চিত্রে অভিনয় করেছেন। এখানে বলছে কি
দিলীপ রায়, তিতাস একটি নদীর নাম। দিলীপ রায় নির্দেশিত রাজধানীতে অভিনয় করা ছাড়াও বাড়ি থেকে পালিয়ে, তথাপি, মেঘে ঢাকা তারা, সুবর্ণরেখা, যুক্তিতক্ক আর গপ্প প্রভৃতি চলচ্চিত্রকে অভিনয় করেছেন বিজন ভট্টাচার্য। ঠিক আছে, বস্তুত নাটক, গান, অভিনয় ছিল বিজন ভট্টাচার্যের জীবনের সঙ্গে গভীরভাবে ওতপ্রোত। তথাপি বিশৃঙ্খল জীবনযাপন, হতাশা, তার অসামান্য প্রতিভা সত্ত্বেও শেষ পর্যন্ত সফল সুন্দর জীবন উপকূলে পৌঁছে দিতে পারেনি। চেষ্টা করেছিল কিন্তু সে তার সুন্দর জীবন উপকূলে পৌঁছাতে পারেনি। ঠিক আছে, আজ বন্ধুরা এতটাই। এবার আমরা মূল পাঠ পড়ব, যে নবান্ন কাহিনী নাটকটি আছে। ভিডিও ভালো লাগলে শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন চ্যানেলটিকে। ধন্যবাদ, থ্যাংক ইউ।